আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাপো এন্ড নাপো ব্লগ থেকে এই মুহূর্তে আপনাদের সামনে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। ভিউয়ার্স দেখুন আমি কি করছি। এই যে দেখুন আমি কচু নিয়েছি। এই যে কচু, এই কচু দিয়ে আজকে আমি গরুর মাংস আপনাদেরকে রান্না করে দেখাবো। সেজন্য আমার সাথে থাকুন। কচু দিয়ে গরুর মাংসটা রান্না করার জন্য আমি কচুটাকে আগে কেটে নিচ্ছি, তারপরে এক এক করে আমি কিভাবে রান্নাটা করছি সেগুলো আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স কচু তো যে কোনো কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে। মাছ বলেন, তারপরে অনেকে শুটকি দিয়ে রান্না করে, তারপরে গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে সবভাবে রান্না করা যায়। এই কচুটা আমি খেতে খুবই পছন্দ করি। আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করবো, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কচু কাটা হয়ে গেছে আমার। এখন আমি এই কচুগুলোকে খুব সুন্দরভাবে 2-3 বার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে এখানে যে একটা কসকস থাকে সেটা অনেকটাই চলে যাবে। কচুগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি কচুটাকে একটু সিদ্ধ করে নিব, এবং সিদ্ধ করার জন্য এখানে আমি একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি। এখন এই কচুগুলোকে আমি 10 থেকে 15 মিনিট হাতে সিদ্ধ করে নিব, যেন গলায় না ধরে। অনেক সময় এই কচুগুলো গলায় ধরতেও পারে, এই জন্য রিস্ক নিলাম না। আপনারা রান্নার সময় একটু হালকা ফাঁক দিয়ে নেবেন। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। আমার কচুগুলো মনে হয় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, 80% সিদ্ধ করে নিয়েছি আমি, আর 20% আমি সিদ্ধ করবো রান্নার সময়। এখন আমি এই কচুটাকে পানি ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে নিচ্ছি, পানিটা ঝরতে থাকবো। আর এদিকে আমি মশলাটা কষানো শুরু করে দিচ্ছি। কচু পানিটা আমি এর জন্য ঝরালাম যেন গলাতে না ধরে কোনোভাবেই, কারণ রিস্কটা নেওয়া দরকার নাই, আপনারাও নেবেন না। কারণ আমরা বড়রাও খাই, বাচ্চা খায়, যেন গলায় না ধরে। এভাবে যদি আমরা গরম পানিতে অনেকক্ষণ সিদ্ধ করে নিই লবণ এবং হলুদ দিলে, তাহলে রান্না করার পরেও গলায় ধরবে না, নিশ্চিত আপনারা খেতে পারবেন। এই জন্য কচু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল পাতিতে দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন গরম তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন এই পেঁয়াজে আমি দিয়ে নিব দারচিনি, এই তেজপাতা দিয়ে নিলাম। এখন দিয়ে দিব দারচিনি, দিয়ে দিব এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। নেড়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং আদা একসাথে পেস্ট করা 2 চামচ দিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব, আমি যেহেতু কচু দিয়ে গরুর মাংস রান্না করছি, সেজন্য গরুর মাংস রান্না করলে যে মশলাগুলো দেই সেগুলো দিব। 1 চামচ দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চামচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এটাও 1 চামচ, জিরার গুঁড়াও দিয়ে দিলাম আমি 1 চামচ। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, হালকা একটু পানি দিয়ে দেবো। এখন মশলাটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নিব, তারপরে গরুর মাংস দিব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মশলার ভিতরে দিয়ে দিব গরুর মাংস।
তার সাথে গরুর মাংসটা সুন্দর করে আমি একটু কষিয়ে নিব। গরুর মাংসটাকে আমি 3-4 মিনিট কষিয়ে নিব। ভিউয়ার্স, এখানে আমি অল্প সামান্য টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে টমেটোটা এই কারণে দিচ্ছি যেহেতু কচু, টমেটোটা দিলে একটু ভালো লাগবে, একটু হালকা টকটক ভাব হবে, হালকা, বেশি না, ওই জন্য এখন ঢেকে দিব। আমার গরুর মাংসটা হালকা কষানো হয়ে গেছে। এখন আমি এই কষানো মাংসের ভিতরে একটু আগে যে কচুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এবং পানি ছড়িয়ে এই কচুগুলো দিয়ে দিব। এখন মাংস এবং কচুটা ভালোভাবে আমি মাখিয়ে নিব। এখন আমি এই কচু এবং মাংসটাকে আবারও 1 থেকে 2 মিনিট কষাবো। কচু এবং মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব, আমি এখানে মাখা ঝোল রাখবো, এর জন্য আমি গরম পানি ব্যবহার করছি। কচুর তরকারিতে গরম পানিটা আপনারা চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। আমি একটু ঝোল দিলাম। কচুটা আমার সিদ্ধ আছেই হালকা, আর মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়েছে, আর বাকিটা পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ফিরে আসছি। ভিউয়ার্স, আমার কচু দিয়ে গরুর মাংস রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি এবং সেই সাথে ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা শুধু ফ্লেভারের জন্য। এখন একটু নেড়ে দিব। এখন আবার ঢেকে দিব। 1 মিনিট পরে ফিরে আসবো। কচু দিয়ে গরুর মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে, উপরে তেল ভেসে গেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে ভিউয়ার্স, খুবই সুন্দর। যেমন দেখতে হয়েছে আশা করছি ঠিক ততটাই মজা হবে। তো ভিউয়ার্স, আমি যেভাবে যে প্রসেসে কচুটা কাটলাম, সিদ্ধ করলাম, সবকিছু আপনাদেরকে দেখলাম, কিভাবে রান্না করলাম সেটাও দেখাইলাম। আশা করছি আপনারা পাঠিয়েছিলেন, দেখেছেন। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন, ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো রান্নাতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।